তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমাদের আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা, টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকে আমরা কী নিয়ে ভিডিওটা করতে যাচ্ছি। আজকের ভিডিও হচ্ছে আপনারা কীভাবে এরকম ধরনের একটি ফেসবুক ফটো এডিটিং করবেন, তো এক ক্লিকের মাধ্যমে, শুধু অল্প সময়ের মাধ্যমে। তো আপনারা এই ফটোটি এডিটিং খুবই অল্প সময়ের মধ্যে অনেক অস্থিরলিভাবে ফটোটি কিন্তু এডিটিং করে নিতে পারবেন। তো জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ফার্স্ট অফ অল। তো ভিডিও প্লে তো শুরু হচ্ছে যে আপনারা এই ফটোটি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর কিন্তু অ্যামেজিং দেখা যাচ্ছে এই ফটোটা। তো আমি কিন্তু এটাকে এডিট করেছি আমার এই ফোন দিয়ে। তো আমি আপনাদেরকে পুরো ডিটেলস দেখিয়ে দেবো এই ফটোটি কীভাবে আপনারা এডিটিং করবেন। তো তার জন্য আপনাদেরকে প্রয়োজন হবে স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি। তো আপনার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আর আরেকটি ডাউনলোড করতে হবে একটা ফ্রেম, তো ফায়ার ফ্রেম। তো দেখতে পাচ্ছেন আমার ফটোতে একটা ফায়ার ফ্রেম রয়েছে। তো এটি হচ্ছে আমার আমার ডিসক্রিপশন বক্সে আপনারা এটা পেয়ে যাবেন, এই ফায়ার ফ্রেমটি। তো আপনারা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নেবেন, কারণ ওইটা ছাড়া কিন্তু ডাউনলোড ভিডিওটাকে সুন্দর হবে না, জাস্ট এডিটিং করাটা। তো এর জন্য আমাদের ফ্রেমটা প্রয়োজন হবে। তো এখানে আমরা বেশি কথা বাড়াবো না, এখন চলে যাবো আমরা আমাদের স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনে। তো স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নিচ্ছি। তো এটা আপনারা আবারও বলতেছি, আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এই যে স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি। তো এটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি এটাকে ডাউনলোড অলরেডি করে গেছি, এখন জাস্ট ওপেন করে নেব। তো আমি এটাকে জাস্ট ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পর এখানে প্লাসে ক্লিক করব। তো প্লাসে ক্লিক করার পর এখান থেকে আমার ফটোটাকে প্রথমে আপনার যেই ডেসক্রিপশনে যেই লিঙ্কটা পেয়ে যাবেন ওই ফায়ার ফ্রেমটা, তো আপনার এটাকে প্রথমে ইম্পোর্ট করে নেবেন। তারপর এখানে টুলস দেখতে পাবেন, তো টুলসে একটা ক্লিক করে নেবেন। তো টুলসে ক্লিক করার পর আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে। তো আপনি একটু নিচের দিকে এখানে ডাবল এক্সটেনশন একটা অপশন দেখতে পাচ্ছেন, তো ছবির ডাবল এক্সপোজার, তো এটার উপর একটা ক্লিক করবেন। তারপর এখানে এড ফটোতে একটা ক্লিক করে দেবেন। তো আপনারা আপনাদের ফটোটা, যেই ফটোটা এখানে এডিটিং করতে চান সেই ফটোটাকে ইম্পোর্ট করে দেবেন। তো আমি আমার একটা ফটো ইম্পোর্ট করে নিলাম। তো এখন যে কাজটি করব সেটা হচ্ছে ফটোটাকে একটু জুম দুই আঙ্গুলের সাহায্যে এটাকে ছোট করে ফ্রেমটার মাঝখানে বসিয়ে দেবো। ঠিক আছে, ফ্রেমটা অনুযায়ী মাঝখানে বসিয়ে দেবো। তো আমি ফ্রেমটাকে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পর এখানে এখন কিন্তু ফটোটা ভালো করে অ্যাডজাস্ট হয়নি, তো আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো প্রথমে আমরা অপাসিটিতে একটা ক্লিক করব, তারপরে এটাকে একটু বাড়িয়ে দেবো। তো বাড়িয়ে দেওয়ার পর এইদিকে আমি ডান দিকে আর বাম দিকে এখানে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা ব্লেন্ডিং অপশনটা ক্লিক করবেন। তারপর এখান থেকে লাইটেনটা সিলেক্ট করে নেবেন। তো লাইটেনটা সিলেক্ট করে নেওয়ার পর এটাকে এবার কমিয়ে দেবেন। ঠিক আছে, তো মাঝ বরাবর এনে দেবেন। তো আনার পর এখন যে কাজটি করতে হবে সেটা আপনার টিক মার্কে একটা ক্লিক করে দিতে হবে। আমাদের এখানকার কাজ আপাতত এখানে এডিটিং শেষ। তো এখন আবার কি করব, উপরে অপশন দেখতে পাচ্ছেন কপি সিস্টেম একটা অপশন। তো উপরে আমি কপি সিস্টেমে একটা ক্লিক করে দেবো এখান থেকে, জাস্ট ভিডিও এডিটটা দেখার জন্য। ঠিক আছে, আমার ফ্রেমটা ঠিক করার জন্য। তো আমরা কপি অপশানে ক্লিক করব, তারপর এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করব। তো ভিউ এডিটসে ক্লিক করার পর এখানে আবার একটা ক্লিক করব। তো তারপর আমরা এখানে কলম আইকনে একটা ক্লিক করব। ঠিক আছে, তো কলম আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এমন ইন্টারফেসটা চলে আসলো। তো আমরা একটু জুম করে নেব। তো জুম করার পর এখানে আমাদের ফায়ার ফ্রেমটার মাঝখানে আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর কিন্তু আমাদের ফটোটা এখানে চলে আসবে। ঠিক আছে, তো এই দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু অলরেডি অনেক সুন্দর স্মুথলিভাবে চলে আসছে। দেখতে পাচ্ছেন এই যে আপনারা ঠিক এইভাবে কিন্তু এই ফটোটাকে এডিটিং করে নিতে পারেন খুবই অল্প সময়ের মাধ্যমে। তো আমি কিন্তু এডিটিং করে নিলাম খুবই অল্প সময়ের মাধ্যমে। দেখতে পাচ্ছেন কত সুন্দর অ্যামেজিং একটা ফটো। তো আপনারা এই ফটোটি খুব অল্প সময়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন শুধু আজকে ভিডিওটা দেখার মাধ্যমে। তো গাইস, এই ছিল আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তারপর আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আবার ব্যাগে চলে আসবেন, ব্যাক বাটনে ক্লিক করবেন। তো তারপর এখানে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন বা ডান দিকে কোণে, তো এক্সপোর্টে ক্লিক করবেন, তারপর এক্সপোর্ট ফটোতে ক্লিক করে দেবেন। তো গাইস, থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও।